আমি শুধু একটাই আশঙ্কা করছি, আপনি কি ভয় পেয়ে গেলেন? আপনি কি হতোদ্যম হয়ে পড়লেন? প্লিজ প্লিজ হবেন না, প্লিজ হবেন না। আপনারা যদি এভাবে হারিয়ে যান, চলে যান, বড় বিপদ সামনে, বড় বিপদ সামনে গোটা উপমহাদেশের জন্য। আমি দাদা একটা কথা আপনাকে বিনয়ের সহিত বলতে চাই। এখন এই সরকারের সময় যে অত্যাচার নির্যাতন জামাত মৌলবাদীরা করছে, আমার মনে হয়, আমার টর্চার করার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমি কি আমার সৃষ্টি করা জিনার নির্দেশে মুক্তিযুদ্ধে গেছিলাম। সে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা, যে মিত্র বাহিনীর সহযোগিতা মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসনামলে আছি? আমি এই উত্তর আপনার কাছে চাই। আমি তো বিশ্বাস করুন, আমি তো সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ 7% জিডিপিতে 7% এগিয়ে যাচ্ছে, যে বাংলাদেশ সারা এশিয়া নয় সারা পৃথিবীর বস্ত্র শিল্পের হাব হয়ে যাচ্ছে, যে বাংলাদেশে সিনেমা হচ্ছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, সেই বাংলাদেশ আমি ভেবেছিলাম দেখছি। এই বাংলাদেশ তো আমি দেখিনি, এই বাংলাদেশ তো আর নেই, বাংলাদেশ আর থাকবে না, পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে, শুধু নয় গোটা পৃথিবীর বহু শান্তিকামী মানুষের মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? এখন আমাকে এই মালাউন শব্দটার উত্তর আমি জীবনেও জানতাম না। মানে কি? আমি গোটা বিশ্বের সামনে পর্দাফাশ করবার জন্য মালাউন মানে কি? আমার এক বন্ধুরে জিজ্ঞাসা করলাম, হিন্দু আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, এখানে কোনো জাতিভেদ নাই, মানবতার যারা মানবতারে সম্মান করে সেইখানে জাতিভেদ নাই। আমি আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম, ভাই আগে বলতো বেড়া, এখন আমারে মায়ের সময় বলল তোরা ভারতের মালবানের নাই। ভিডিও শুনতে পাচ্ছি। অদ্ভুত কথা বলছেন আব্দুল সাহেব, অদ্ভুত কথা বলছেন। মালাউনের দালাল, ভারতের দালাল নাকি তাকে বলা হচ্ছে। মালাউন মানে তাদের ভাষায় নাকি হিন্দু। বলুন, আপনি বলছিলেন কিছু, শুনছি। হ্যাঁ, এখন আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম যে মালাউন শব্দের কি, এটা কি অর্থ কি? আমি তোমারে শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি আমারে করো। এই কথা উত্তর আমি তোমারে এক সময় দিব। তা আমি আপনার কাছেও জানতে চাই, আমার 75 বছর বয়সে 76 বছর বয়স চলে, এই মালাউন শব্দের অর্থটা কি? আমারে যখন লাথি মারে, ঘুষে মারে, আমার মাথায় যখন ঘুষা দেয়, তখন বলে মালাউনের দালাল। দালাল আমি তো কারো দালাল নয়। আমি ভারতবাসীদের সম্মান করি, ওনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা করছে, মিত্র বাহিনীর হাজার হাজার সৈনিকের রক্ত দিছে। এবং আমি আজকে আপনারা বলবো যে স্বাধীনতার সপক্ষে শক্তি যারা আছে তারা বাংলাদেশে শান্তিতে নাই। আপনার ক্যামেরাটা যদি একটু পেছনে করেন, আমি জানি আপনি শুধুমাত্র আমার অনুরোধে এভাবে বসছেন, একটু যদি ক্যামেরাটা পেছনে করেন। আপনি যা বলছিলেন রক্ত গরম হয়ে যাচ্ছিল। মুক্তিযোদ্ধারা এই যে স্পিরিটটা, আপনার কি মনে হয় মুক্তিযোদ্ধাদের এই যে কষ যাকে আপনারা বলেন, এই যে তেজ, এই তেজটাকেই ভয় করছে এই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস জানে ও পাকিস্তান বানাতে পারবে না, কারণ আপনারা যারা বৃদ্ধ, আপনারা যারা 71-এ যুদ্ধ করেছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনাদের প্রাণের বাংলাদেশকে বাঁচাবেন, ভয়টা সেখানেই। সেজন্যই আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস। কি মনে করেন আপনি আব্দুল ভাই? বলুন। একটা কথা দাদা, মাননীয় সাংবাদিক মহোদয়, বলি, যারা বঙ্গবন্ধুর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার আদর্শ বুকে ধারণ করে, তাদের ধমক দিয়ে পা দিয়ে পাড়াইয়ে তাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে এবং নিষিদ্ধ করল। বলে
নিষিদ্ধ করা হোক, যুবলীগ নিষিদ্ধ করা হোক, অন্য লীগকে নিষিদ্ধ করা হোক। আরে তুমি কাগজে প্যাস্ট্রোট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। क्या बात, क्या बात। মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙলে, মুজিবুর রহমানের মূর্তিতে জুতোর মালা পরালেও আপনার মন থেকে মুজিবুর রহমানকে মুছে দিতে পারবে না। এটা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কথা বলায়। আপনাকে শুনছে বহু মুক্তিযোদ্ধা পরিবার। আমি বিশ্বাস করি ময়ূক যে অনেক মুক্তিযোদ্ধা আপনার কথায় রক্ত গরম হয়ে যাচ্ছে, তাদের চোখ দিয়ে জল পড়ছে। আব্দুল সাহেব, আজ আপনি একটা নতুন বিপ্লবের জন্ম দিচ্ছেন। একটু ক্যামেরাটা আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে, একটু যদি ক্যামেরাটা পিছিয়ে নিতে বলেন, একটু ক্যামেরাটা পিছিয়ে নিন। হ্যাঁ, একদম ঠিক আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।